নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দু ফালহামদুলিল্লাহ। উপস্থিত তরিকাতে সালেকিন, মাদ্রাসায় মাসুমিয়া ছাত্ররা এবং শিক্ষকরা, আজ আপনাদের সামনে একটা বিশেষ জিনিস আলোচনা করে দিয়ে দিই, যেটা আমি চেয়েছিলাম বলবো না, কিন্তু সময়ের সঙ্গে সেগুলো যদি না বলে দিয়ে দেই তাহলে মানুষের এই ভুলগুলো ভাঙবে না। আমাদের মূল জিনিস হলো, ইসলামের মূল জিনিস হলো আকীদা ঠিক করতে হবে, আকায়েদ। আমি সুন্নি আকায়েদে আসবো না ওয়াহাবি আকায়েদে আসবো। আর আকীদার কিতাবের মধ্যে যেমন দেখা গেছে আমাদের উপমহাদেশে অধিকাংশ মানুষ বলছে আমরা হানাফি মজাব। কোন মজাব মানো? হানাফি মজাব। তা হানাফি মজাবের যদি বলা হয় আকীদার কিতাবের নাম বলো, আর সেই কিতাবটা তুমি পড়েছো কিনা বলো, তাহলে দেখা যাবে আর আলেমরা কাপড়ে চোপড়ে হয়ে যাবে, তা সাধারণ মানুষের আর কী বলবো। আর সেই রূপ জায়গায় একটা জায়গা নিয়ে আলোচনা রেখে দিচ্ছি আপনার সামনে। আমার এই আলোচনাটা যদি আলেম ওলামাদের কারোর কোনো অসুবিধে মনে হয়, আমার ফোন নাম্বার থাকবে ইউটিউবে, আপনারা আমার ফোনের সঙ্গে যোগাযোগ করবেন। মানুষের জীবনে চলার পথে ভুলভ্রান্তি থাকতে পারে, কথাবার্তা সব কিছুতে। যদি আমার কোনো ভুল মনে হয় আপনারা আমাকে সংশোধন করে দেবেন, আমি পরেরটা ইউটিউবে ফের দিয়ে দেবো। আজকের আসুন, আমার এই মাদ্রাসায় মাসুমিয়া, এই মাদ্রাসায় আমি এখানে ছেলেদের নামাজ শিক্ষা দিয়েছিলাম। বসিরহাটের রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহির নামাজ শিক্ষা। এখন হঠাৎ গত কয়েকদিন আগে দেখছি ছেলেরা একটা দোয়া বা নামাজ শিক্ষা পড়ছে। সেই বইটার নাম হলো আসান মাসনুন দোয়া। আসান মাসনুন দোয়া। বইটার লেখক হলো মুফতি মুস্তফা মাজাহিরি, প্রাক্তন শিক্ষক, জামিয়া সিদ্দিকিয়া জামপুর, যেটা আমাদের বুড়িলপুর বলে বোধহয়, মনে হচ্ছে। এইবার মনোনীত করেছে কে? মুফতি নাসিরউদ্দিন চাঁদপুরি, সম্পাদক জামিয়া নুমানিয়া ফতুরাটি, এবং মুফতি মোজাফফর হোসাইন কাশিমি, মুহাদ্দিস জামিয়া জামপুর। এখন এই কিতাবটা ছেলেরা দেখলাম পড়ছে। হঠাৎ আমার চোখ গেল এই কিতাবটা একটা জায়গায় গিয়ে, সেখানে গিয়ে দেখি, আমি মাওলানা সাহেবকে বললাম যে এই কিতাবটা আর পড়াবেন না। কারণ এই কিতাবের কিছু কিছু জিনিস আপনাদেরকে দেখিয়ে দেয়, তাহলে আপনারা বুঝতে পারবেন। 46 পৃষ্ঠা, 46 পৃষ্ঠায় একটা প্রশ্ন এসেছে, বিখ্যাত 4 পীরের নাম কি কি? উত্তর দিয়েছে শায়েখ আব্দুল কাদের জিলানি, শায়েখ শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী, খাজা বাহাউদ্দিন নকশবন্দি, খাজা মঈনুদ্দিন চিশতি। এখানে তালি কাদেরিয়া তরিকা, সোহরাওয়ার্দী তরিকা, নকশবন্দের তরিকা আর চিশতিয়া তরিকার নাম এসে মোজাদ্দেদ তরিকার নাম নেই। অথচ
অথচ মোজাদ্দেদ তরিকা সম্পর্কে হয়তো ওনারা ওয়াকিবহল না এই মাওলানা মুফতি সাহেব, যেটা ইউটিউবের মাধ্যম দিয়ে আমি একটু ছোট্ট করে ভেঙে দিয়ে দেই। মোজাদ্দেদ আলপেসানি আহমদ ফারুকি সেরহিন রহমাতুল্লাহ আলাইহি উনি ওনার আব্বার কাছ থেকে কাদরিয়া এবং চিস্তিয়া তরিকার খেলাফত পেয়েছিলেন এবং সেই মোতাবেক উনি পীর মুরিদি করতেন। ওনার আব্বা বলেছিলেন, বাবা, নকশবন্দের তরিকা রাশিয়ার সর্বোত্তম তরিকা আমি শুনেছি, কারণ ওই তরিকায় 1 সেকেন্ড থেকে 40 দিনের মধ্যে অন্তরে আল্লাহর জিকির জারি হয় এবং শায়েক যখন শাহাদাত আঙুল দিয়ে কোনো ব্যক্তির কলবে আঙুল দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতি রহমতে এই হাতের আঙুলের শায়েকের শাহাদাতের আঙুলের ইশারায় সঙ্গে সঙ্গে একটা মুর্দার দিল আল্লাহর জিকিরে জারি হয়ে যায়। তা আমার তো সৌভাগ্য হয়নি, আমার বয়স হয়ে গেছে, তোমরা যদি জীবনের সময় পাও তা তুমি একটু শিখে নিও। তোমার আব্বার নাম আহাদ রহমতুল্লাহ আলাইহি, উনি পর্দা নেওয়ার পরে মোজাদ্দেদ আলপেসানি আহমদ ফারুকি সেরহিন রহমতুল্লাহ আলাইহি তখন হজ পাকে যাওয়ার জন্য দিল্লি আসলেন। তখন দিল্লি থেকে ভিসা দেওয়া হতো আর বোম্বে থেকে পানি জাহাজে যাওয়া হতো। তা দিল্লি এসে ভিসা এখন করার সময় ওনার এক দোস্ত ছিল, দোস্ত বলল, ভাই, এখানে একজন পীর সাহেব এসেছে, তিনি বললেন আমি নকশবন্দি তরিকার পীর সাহেব। তা বেশ ছোটো মতো একটা খানকা করে সেখানে কিছু ছেলে মেয়েদের বাচ্চাদের পড়ায় আর কিছু মানুষ আছে তাদেরকে তালিম দেয়। তা তুমি তো কাদিয়া চিস্তা তরিকার পীর সাহেব, তা তুমি চলো দিন দেখি সত্যিকার নকশবন্দি তরিকার পীর সাহেব কিনা। এখন এই বোঝার জন্যে আত্মিক তাওয়াজ্জুর দরকার রয়েছে, ফয়েজের দরকার রয়েছে, যে ফয়েজ না তাহলে মানুষ বুঝতে পারবে না। তো উনি দোস্তের সঙ্গে এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওনার আব্বার কথা, ওসিয়াতের কথা খেয়াল হলো। উনি সঙ্গে সঙ্গে গেলেন, যাওয়ার সঙ্গে সঙ্গে দেখা গেছে আল্লাহ প্রদত্ত তাওয়াজ্জু ফয়েজ দেখা গেল ওনার চিস্তিয়া কাদিয়া তরিকা সঙ্গে সঙ্গে নকশবন্দি তরিকা। উনি বাহাউদ্দিন বাকিবিল্লাহ রহমতুল্লাহ আলাইহি, উনি এসেছিলেন বাকিবিল্লাহ রহমতুল্লাহ আলাইহি, এই নকশবন্দি তরিকা ঘিরে ফেলে দিল। আবার কিছু সময় দেখা গেল এই নকশবন্দি তরিকার জজবায় এসে কাদিয়া চিস্তিয়া তরিকা ঘিরে ফেলে দিল। উনি চিন্তা ভাবনা করে দেখলেন যে বিরাট জজবা, তা কী ব্যাপার। তো খাজা বাকিবিল্লাহ রহমতুল্লাহ ওনাকে বলেন যে আপনি কোথায় যাবেন? বলছে আমি হজ পাকে যাব। বলছে আপনি 3 দিন আমার খানকা শরীফে থাকুন। তখন থাকার পরে 3 দিন পরে উনি বায়াত গ্রহণ করলেন, করে নকশবন্দি তরিকা হাসিল করলেন। ইতিপূর্বে মোজাদ্দেদ আলপেসানি আহমদ ফারুকি সেরহিন রহমতুল্লাহ যেমন আব্বার কাছ থেকে কাদেরিয়া এবং চিস্তিয়া তরিকা হাসিল করেছিলেন, এই তরিকায় উনি অনেক খেলাফত দিয়ে গেছেন, পীর মুরিদি খেলাফত দিয়ে গেছেন। এবার আবার খাজা বাকিবিল্লাহ রহমতুল্লাহ কাছে নকশবন্দি তরিকা হাসিল করলেন। তো তখন উনি এই নকশবন্দি তরিকাতে সর্বোত্তম অল্প সময়ের মধ্যে অন্তরের অনুভূতি আসে, তখন উনি নকশবন্দি তরিকা প্রচার করতে লাগলেন এবং নকশবন্দি তরিকার বহু মানুষকে খেলাফত দিলেন। তাহলে একদিকে উনি কাদিয়া চিস্তিয়া তরিকা খেলাফত দিয়েছেন আর এখন নকশবন্দি তরিকা খেলাফত দিচ্ছেন। এই নকশবন্দি তরিকা খেলাফত দেওয়ার শেষ সময়, ওনার জীবনের শেষ সময় একদিন উনি ওনার খানকা শরীফে গিয়ে দেখবেন, পাঞ্জাবে যারা সেরহিন্দে গিয়েছেন, একটা জায়গায় কাবা শরীফে ছিল ঘেরা আছে জায়গাটা। উনি মোরাকাবার হালতে বসে আছেন, এমন সময় দেখলেন রুহানিভাবে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আসলেন। এসে ওনাকে বললেন যে আমি এই তরিকা প্রথম কাদিয়া তরিকা এনেছি, আপনি আমাকে কাদিয়া তরিকা প্রচার করুন, আপনি কেন নকশবন্দি তরিকা প্রচার করছেন? সঙ্গে সঙ্গে রুহানিভাবে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আসলেন এবং উনি ওনার সমস্ত মুরিদ মোতাকেদের নিয়ে আসলেন রুহানিভাবে। উনি বললেন, না, আমি হিন্দুস্থানের অলি, উনি আমার তরিকা চিস্তিয়া তরিকায় আমল করেন। সেই সময় রুহানিভাবে দেখলেন খাজা বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ নকশবন্দি তরিকার প্রতিষ্ঠাতা যিনি, উনি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম খলিফা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে সাথে করে নিয়ে রুহানিভাবে এই মজলিসে হাজির হলেন। হয়ে খাজা বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ বলছেন, না, আপনি বরঞ্চ নকশবন্দি তরিকা বায়াত করান, কারণ আমি আল্লাহ পাকের কাছে 13.5 দিন 13.5 রাত আল্লাহ পাকের কাছে কাঁদা করে প্রায় 14 দিনের মতন কাঁদা করে এই নকশবন্দি তরিকা এনেছি। এই তরিকায় 1 সেকেন্ড থেকে 40 দিনের মধ্যে অন্তর জিকির জারি হয়।
তো যদি বিশ্বাস না হয় তাহলে আপনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করেন, এই তরিকা ওনার থেকে বেরিয়ে এসছে, ওনার কাছে ফয়সালা নেন। তা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, দেখো আমি এর ফয়সালা করে দিতে পারবো না, সমস্ত তরিকার নিসবত তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এসেছে, তাহলে রুহানিভাবে আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখানে আসার জন্য আহ্বান জানাচ্ছি। সেই সময় গাঙ্গুই রহমতুল্লাহ আলাইহি বললেন যে পাঞ্জাবের সিন্ধে এত পরিমাণে ওলিয়া উলিয়াদের ভিড় এসেছিল যে সেখানে একটা পা রাখার জায়গা ছিল না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সমবিবাহে সেখানে হাজির হলেন, হয়ে কি করলেন, জিজ্ঞাসা করলেন ব্যাপারটা কি। তখন উনি সবাই বললেন। উনি শোনার পরে বললেন, ঠিক আছে, এক কাজ করো, এই যে কাদরিয়া, চিস্তিয়া, নকশবন্দিয়া তরিকা, এ তো আমার কাছ থেকে তোমরা হাসিল করেছো, আমারই তরিকা তো, তা তোমরা সমস্ত নিসবতগুলো আমাকে দিয়ে দাও, আর এই সমস্ত নিসবতগুলো নিয়ে আমি একটা নতুন তরিকার জন্ম দিচ্ছি, সে তরিকার নাম হলো মোজাদ্দেদিয়া তরিকা। তাহলে এতদিন মোজাদ্দেদ তরিকা ছিল না। মোজাদ্দেদ তরিকা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত দিয়ে শুরু হলো। কি করে? এই তিনটে তরিকার নিসবত এক জায়গায় নিয়ে মোজাদ্দেদ তরিকা জন্ম হলো। এখন তারপর ওনাকে আল্লাহ পাক, আল্লাহ রসুল বললেন কি যে আমাকে আমি দ্বিতীয় হাজারের মোজাদ্দেদ উপাধি দিচ্ছি এবং দ্বিতীয় হাজারের মোজাদ্দেদের লকব বা মুকুট পরিয়ে দেওয়া হচ্ছে। এরপরে বসিরহাটের রুহুল আমিন রহমতুল্লাহ তরিকার দর্পণের ভিতর লিখেছেন যে বেলায়েতে উলিয়ার চ্যাপ্টারে যে ইতিপূর্বে যত পীর ছিল কাদেরিয়া এবং চিস্তিয়া বা নকশবন্দি তরিকা, বেলায়েতে কোবরা পর্যন্ত তাদের শেষ সীমা ছিল। খোদা তাআলা বেলায়েতে উলিয়া থেকে শেষ মোকাম পর্যন্ত আরও যে ক্লাসগুলো খাস করে মোজাদ্দেদ আল-পেশানির উপরে দান করে দিয়েছে, যে আর এনার পূর্বে আর কোনো পীর সাহেব এটা পায়নি। সেই যে তাহলে মোজাদ্দেদ তরিকা একদিকে দেখা যাচ্ছে কলব থেকে বেলায়েতে উলিয়া, বেলায়েতে কোবরা পর্যন্ত, আর বেলায়েতে উলিয়া থেকে শেষ মোকাম পর্যন্ত এই সমস্ত কিছু সংমিশ্রণ হল মোজাদ্দেদ তরিকা, যেটা অন্য কোনো তরিকার মাশায়েখদের কাছে নেই। এটা আল্লাহ পাকের তরফ থেকে দেওয়া হয়েছে। এখন মোজাদ্দেদ আল-পেশানি রহমতুল্লাহ আলাইহির শেষ বয়সে যখন এই মোজাদ্দেদ আল-পেশানি উপাধি পেয়েছেন এবং মোজাদ্দেদ তরিকা পেয়েছেন, তখন উনি দেখলেন যে আমার কাছে এই মোজাদ্দেদ তরিকার যে নিসবত বহন করার ব্যক্তি আর আমার কাছে কেউ নেই। তাই উনি ওনার তৃতীয় সাহেবজাদা খাজা মাসুম রহমতুল্লাহর কাছে এই মোজাদ্দেদ তরিকার পূর্ণ নিসবতটা সব দিয়ে গেলেন। তাহলে মোজাদ্দেদ তরিকা মোজাদ্দেদ আল-পেশানি রহমতুল্লাহর কাছ থেকে সরাসরি মাসুম রহমতুল্লাহর কাছে চলে গেছে। আর মোজাদ্দেদ আল-পেশানি রহমতুল্লাহ কাদেরিয়া, চিস্তিয়া, নকশবন্দিয়া এবং উনি মোজাদ্দেদ তরিকা পেয়েছেন। ভালো করে খেয়াল করে নেবেন। তাহলে যদি কোনো ব্যক্তি বলে আমি মোজাদ্দেদ তরিকা করি, তাহলে তাকে মোজাদ্দেদ আল-পেশানি রহমতুল্লাহ পরে মাসুম রহমতুল্লাহ আলাইয়ের নাম থাকতে হবে তার সেজদা শরীফে, নতুবা মোজাদ্দেদ তরিকা নয়। আর আমাদের দেশে যে বিখ্যাত তরিকা বিশেষ বিরাট প্রচার রয়েছে, যেমন ফুরফুরার তরিকা বা সুফি ফাতে আলী ওয়াইসিদ রহমতুল্লাহ তরিকা, এটা হলো মোজাদ্দেদ আল-পেশানি রহমতুল্লাহ একটা খলিফা আদম বিন নুরি রহমতুল্লাহ আলাইহি। ওনারা কিন্তু মোজাদ্দেদ তরিকা পায়নি, ওনারা নকশবন্দি তরিকা পেয়েছে। তা যেহেতু আমার শায়েখ, ওনার শায়েখ নকশবন্দি তরিকা, উনি মোজাদ্দেদ উপাধি পেয়েছেন এবং মোজাদ্দেদ তরিকা পেয়েছেন, তাই সেই নকশবন্দি তরিকাকে ওনারা নকশবন্দি মোজাদ্দেদ দিয়ে নাম দিয়েছে, যেটা রুহুল আমিন রহমতুল্লাহ কেতাবের মধ্যে দেখে নেবেন। প্রথমে একটা চ্যাপ্টার রয়েছে নকশবন্দি মোজাদ্দেদ তরিকা, তারপর রয়েছে কাদরিয়া তরিকা, তারপর রয়েছে চিস্তিয়া তরিকা। নেই এইটা নেই যে কাদরিয়া আলাদা, চিস্তিয়া আলাদা, নকশবন্দি আলাদা, মোজাদ্দেদি আলাদা বা নকশবন্দি মোজাদ্দেদি, বরঞ্চ রয়েছে প্রথমেই দেখবেন খুলে নকশবন্দি মোজাদ্দেদি, আর শেষের দিকে রয়েছে কাদরিয়া আর চিস্তিয়া তরিকা। তাহলে নকশবন্দি মোজাদ্দেদি মানে হলো নকশবন্দি তরিকা। তাহলে এই যে কেতাব, যে কেতাবের কথা আমি বলছিলাম আসান মাসনুন দোয়া, আমি আমার এখানকার হাফেজ মাওলানা মুফতি সাহেব
উনি পড়াচ্ছেন ছেলেদের, আমি তখন পাশে বসে আছি। আমি বললাম তা ওনাদের ফোন নাম্বারে মাল সাহেব ফোন করুন। ফোন করা হলো। ফোন করা হয়েছে কার কাছে? মুফতি মোস্তফা মাজাহিরি সাহেবের কাছে। মাল সাহেব আদার সামনে জিজ্ঞেস করে দেখেন। আমি বললাম এখানে যে হুজুর আমার একটা কথা আছে, আপনার একটা বই আমি পেয়েছি, কেতাব পেয়েছি, তাই কেতাবে বিখ্যাত 4 পীরের নাম রয়েছে, শায়েখ আব্দুল কাদের জিলানি, শায়েখ শাহাবুদ্দিন সোহরাওয়ার্দী, বাহাউদ্দিন নকশবন্দি, খাজা মঈনুদ্দিন চিশতি। এখানে মোজাদ্দেদ আলফেসানি রহমতুল্লাহর নাম নেই কেন? তিনি বলছেন মোজাদ্দেদ তরিকার নাম নেই, তো মোজাদ্দেদ তরিকা ওই তরিকার মধ্যেই সব রয়েছে, জড়িয়ে রয়েছে। তাই বললাম মোজাদ্দেদ তরিকা এই তরিকার মধ্যে জড়িয়ে রয়েছে, আপনি কোন তরিকায় আমল করেন আর কোন তরিকায় কাজ করেছেন? আপনি কি একদিন কাজ করেছেন কোন তরিকায়, আর এখন কোন তরিকায় আমল করছেন? উনি সঙ্গে সঙ্গে আমাকে বলছে পরের বারে আমি সংশোধন করে দিয়ে দেবো, ওখানে মোজাদ্দেদ তরিকা লিখে দিয়ে দেবো। বিখ্যাত 4 তরিকা, তাহলে কোনটা কেটে দেবে? আপনি তো লিখেছেন কাদেরিয়া, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ কাদেরিয়া তরিকা, শায়েখ শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী সোহরাওয়ার্দী তরিকা, খাজা বাহাউদ্দিন নকশবন্দি তরিকা, আর খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ চিশতি তরিকা। তাহলে কোনটা কেটে দেবে? আমরা জানি কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দি, মোজাদ্দেদ দেওয়া। এই সোহরাওয়ার্দী তরিকা হলো কাদেরিয়া তরিকার একটা শাখা। যেমন আমার মুর্শিদ কিবলা শাহ সুফি জয়নুল আবিদিন মুজাদ্দেদি রহমতুল্লাহ আলাইহি আমাকে বলেছিলেন তুমি তোমার খানকা শরীফের নাম রাখবে খানকায়ে মোজাদ্দেদিয়া ব্র্যাকেটে জহুরিয়া দিয়ে দেবে, তোমার নামের সঙ্গে থাকবে। আমি বললাম কেন? বলে তোমার নামটা প্রচার হয়ে যাবে। আমি বললাম আমার নামের প্রয়োজন নেই, আমি চাচ্ছি মোজাদ্দেদ তরিকা জিন্দা হোক। উনি বারবার বলেছিলেন না করো, আমি বললাম না আমি করতে পারবো না, আমি খানকায়ে মোজাদ্দেদিয়া পূর্ব কাঁঠালিয়া লিখে দেবো। পূর্ব কাঁঠালিয়া বলে গ্রামেরা লিখে দিচ্ছি, আমি সেইটা রেখে দিছি। এই যে সোহরাওয়ার্দী তরিকা হলো কাদেরিয়া তরিকা একটা শাখা। এখন আরও মজার জিনিস হলো, উনি ওনার নামের পাশে মুফতি মোস্তফা মাজাহিরি, মাজাহিরি মানে দেওবন্দে মোজাহিরুল উলুম থেকে উনি পাশ করেছেন, সারানপুর থেকে। তাহলে উনি ওনার নামের সার্টিফিকেটটা লিখে রেখে দিয়েছেন। কিন্তু এখানে 4 পীরের নামে বলে বড় শায়েখ আব্দুল কাদের জিলানি, শায়েখ শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী, খাজা বাহাউদ্দিন নকশবন্দি, খাজা মঈনুদ্দিন চিশতি, এদের নামের পাশে আর রহমাতুল্লাহ দেওয়া হয়নি। কিন্তু ওনার নামের পাশে উনি যে সার্টিফিকেটটা দিয়ে দিয়েছেন। আকীদা কথা বলছে। দ্বিতীয় জিনিস দেখেন, আরেকটা প্রশ্ন এসে যে আমাদের নবীজির আব্বা ও আম্মাজানের নাম কি? উত্তর লিখেছে আব্বার নাম আব্দুল্লাহ, আম্মার নাম আমিনা। আমার একটা গল্প মনে এসেছে, আমার ছোটোবেলা আমার আব্বা তখন ক্লাস 4-এ পড়ে একটা গল্প বলেছিল যে একজনারা 2 বন্ধু, একজনা খুব চালাক আর একজনা হেউড়ো, কিন্তু দুজনা এক জায়গায় বাড়ি, খুব বন্ধুত্ব। এখন 2 বন্ধু একদিন যুক্তি করে 50 পিস রসগোল্লা কিনেছে, কিনে এক জায়গায় বসে দুজনা মিলে খাবে। এখন চালাক বন্ধুরা দেখছে যে ও তো অর্ধেক খাবে, আর অর্ধেক ভাগ করলে তো 25টা খাবে, তাহলে আমার বেশি খেতে হবে। তো ওর দিকে 2 বন্ধুর দুজনার বাপ মারা গেছে। তাই চালাক বন্ধুরা হেউড়ো বন্ধুরা বললে ভাই তোর বাপ কী করে মারা গেছে বলেন দেখে। ও হেউড়ো ও বলেছে আমার আব্বা সে জ্বর হয়েছিল, তারপরে সেই অমুক ডাক্তার দেখেছে আর এই টুকটুক করে রসগোল্লা খাচ্ছে। তারপরে ও ডাক্তারের কাছে সারি নিয়ে ওই ডাক্তারে গেছিলো, ওই ডাক্তার এই ওষুধ দিয়েছিলো, তারপরে আবার পেটের ব্যায়াম হয়েছিল, আবার পেট ব্যথা হয়েছিল, আর এই ঝমাঝম খেয়ে যাচ্ছে। কিন্তু খাতে শেষকালের দিকে দেখা 2টো রসগোল্লা রয়েছে। এখন ও গল্প শেষে কী করে মরে গেছে বলা শেষ হয়ে গেছে। এইবারে ও বলতেছে তা তোর বাপ কী করে মারা গেছে? তো দেখছে যে 2 রসগোল্লা রয়েছে, ও আমি বলি আমার বাপ কী করে মারা গেছে, তাহলে ও 2 রসগোল্লাও খাবে। তো তাড়াতাড়ি রসগোল্লা 2 গালের মধ্যে নিতে দিয়েছে, সব রসগোল্লা গালের মধ্যে দিয়ে, আর বলে আমার বাপ ও ফুলে সার মরেছে। বলতে পারেন তো মুখ ফুটে গালের মধ্যে রসগোল্লা ভর্তি রয়েছে, বলে ফুলে সার মরে গেছে। তা এদের তা অবস্থা তাই, যেখানে আল্লাহ পাক বলছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে দুনিয়ায় যত নবী বা রসুল এসেছে সেই সময়ের সর্বশ্রেষ্ঠ বংশে, সর্বশ্রেষ্ঠ ফ্যামিলিতে, সর্বশ্রেষ্ঠ ব্যক্তির মাধ্যম দিয়ে এসেছে।
তাহলে সর্বশ্রেষ্ঠ বংশ, সর্বশ্রেষ্ঠ ফ্যামিলি, সর্বশ্রেষ্ঠ ব্যক্তির নাম এই বলে দিতে হবে আবদুল্লাহ রামিনা। এ কি বেয়াদবি নয়? হ্যাঁ, এখন যদি তিনি বলেন যে না, ওনারা তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বায়াত গ্রহণ করিনি, তাই আমি বলবো কেন ওনার নামের সঙ্গে রাদিয়াল্লাহু তাআলা, অন্য কিছু বলবো কেন? বলতে পারে, মুফতি মানুষ তো, বড় বড় মুফতি সব তো। তা আমি একটা হাল অবস্থার কথা বলে, যেহেতু তরিকার মজলিস, এটা বোধহয় আমি একটা ইউটিউবে একবার দিয়েছিলাম। একদিন আমি রাত্রি স্বপ্ন দেখছি, যে আমি আমার এই খানকা সাহেবের কুতুবখানায় বসে আছি। এমন সময় আমার আব্বা দেখলাম ওই দিক থেকে আসছে, একটা পতাকা হাতে নিয়ে, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। এবং ওনার সামনে বহু মানুষ, মানে শত শত কোনো হাজার হাজার মানুষ পিলপিল করে পিছনে পিছনে আসছে ওই স্লোগান দিতে দিতে। কিন্তু আমার আব্বা তো ইন্তেকাল করেছে তখন। এসে আমার কুতুবখানায় ঢুকলো, আমি সালাম মোসাবা কদমবুচি করার পর জিজ্ঞেস করলাম এটা কারা? বলছি এরা সব মৃত মানুষ। আমি কিছু ব্যক্তিকে চিনি আর কিছুকে চিনিনি। তা আমি বলতে এদের উদ্দেশ্যটা কী? বলছি দেখো, যে জমানার যিনি সংস্কারক থাকবে, সেই জমানার সেই সংস্কারকের সুপারিশ ছাড়া কোনো ব্যক্তি মুক্তি পাবে না। এরা আমার কাছে এসে এই আবদার করেছে যে আপনার সন্তান এই জমানার সংস্কারক, অতএব আপনি একটু সুপারিশ করে দেন আমাকে, যে আমাদের যেন বায়াত করিয়ে দিয়ে দেয়। রুহানিভাবে আমি তো পাগড়ি ফেলে দেবো, হাজার হাজার মানুষকে পাগড়ি ফেলে দিয়ে বায়াত করে দিয়ে দিয়েছি। আবার যথারীতি এনারা চলে যাচ্ছে। যাওয়ার পরে দেখলাম আমার মাও ইন্তেকাল করেছে। মাও দেখলাম একটা পতাকা নিয়ে আবার এরকম বহু মহিলার সঙ্গে সব সাদা কাপড়ের মতন পরিয়া, সাদা কাপড় পরিয়া সব আসছে। আমার সামনে আসলো, আমি তো মার সালাম কদমবুচি করলাম, জিজ্ঞেস করলাম মা এরা কারা? কিন্তু মা যে ইন্তেকাল করেছে বা আব্বার জন্য কথা আমার খেয়াল নেই। তা বলছে কচি আমি অনেককে চিনি, এটা তোর নানি, এটা তোর নানির বোন, এটা তোর নানির মা, আর আমি তো সব তো চিনি নে। তা বলছে এদের উদ্দেশ্যটা কী? বলছে এরা আমার কাছে এসে বলছে যে তোমার সন্তান তো এই সমাজ, এই শতাব্দীর সংস্কারক, এখন তার সুপারিশ ছাড়া আমরা কেউ মুক্তি পাবো না। তা যদিও আমরা আগে ইন্তেকাল করেছি, তো আপনার কাছে বলছি আপনি অন্তত আপনার সন্তানকে সুপারিশ করে দিয়ে দেন, আমাদের তওবা পড়িয়ে দিলেন। তা আমি দেখলাম আমি তেমনইভাবে কুতুবখানার ভিতরে বসে বড় পাগড়ি ফেলে দিলাম। বহু মানুষ, বোধহয় 500,000 মানুষ, তারা সবাই বায়াত হলো, হয়ে আবার চলে গেল আমাকে সালাম দিয়ে। ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পরে আমি চিন্তা করলাম এই কী ব্যাপার, এরকম স্বপ্ন দেখলাম কেন? তো বহুদিন ধরে এই স্বপ্নটা চিন্তা ভাবনা করি। তারপর একদিন হঠাৎ আমার খেয়াল হলো যে যদি আমার আব্বা মা সাধারণ মানুষ হয়, আমি যদি সেই ফ্যামিলির একটা মানুষ হয়ে থাকি, তাহলে যদি রুহানিভাবে আমার আব্বা যদিও আমার কাছে বায়াত, জীবিত অবস্থায় উনি আমার কাছে বায়াত ছিলেন। আগে ফুরপুরায় মেজুর কাছে, বড় হুজুর কাছে বায়াত ছিলেন, তারপরে মেজুর কাছে বায়াত ছিলেন, তারপর ছোট হুজুর কাছে বায়াত ছিলেন, তারপর মেজুর কাছে বায়াত ছিলেন। শেষ সময়ে আমার কাছে বায়াত হলেন উনি ছলতি বা কাজ করতে করতে ইন্তেকাল করেছেন। পর্দান আছেন। তাহলে দেখা গেছে যে আমি দেখতে যে আমার আব্বা মার যদি এই ঘটনা ঘটে থাকে এইরকম অবস্থা, তাহলে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আব্বা নিশ্চয়ই রুহানিভাবে তাদের কাছে বায়াত গ্রহণ করবে, এতে কোনো সন্দেহ নেই। এখন এরপরের যে হাল অবস্থাটায় রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আব্বার হাল অবস্থার কথা, এটা আমি আর ইউটিউবের মাধ্যমে আপনাদের আর বলছি না। তবে এতটুকু কথা বলে দিচ্ছি, শুনে রেখে দেন। যেহেতু নূরে মোহাম্মদী, যে নূরে মোহাম্মদীকে আল্লাহ পাক আদম আলাইহিস সালামের ভিতরে দিয়েছিলেন, তো আদম আলাইহিস সালামের নূরে মোহাম্মদী থাকার পরে, ওনার কপালে দেওয়ার পরে
ফেরেশতারা ওনার কপাল পানে তাকিয়ে থাকতেন চুপচাপ, নূর চমকাত। তিনি আল্লাহ পাককে বললেন, আল্লাহ পাক সমস্ত ফেরেশতারা আমার মুখ কপালের দিকে তাকিয়ে আছেন, কী ব্যাপার? বলছে নূরে মুহাম্মাদির নূর তোমার কপালের ভিতরে আছে। বলতে আমি তো দেখতে পাইনি, সমস্ত ফেরেশতা মণ্ডলী দেখছি, আমি দেখছি না, তাহলে আমার কী হবে? আমার তো জীবন দেখা শখ আছে। তা আল্লাহ পাক রুহানি অবস্থায় ওনার এই দুটো বুড়ি আঙুলের ভিতরে সেই নূরের কিছু অংশ দিয়ে দিলেন। বলতে দেখে নাও, এই সে নূরে মুহাম্মাদের নূর, তোমার দেখার জন্য দিয়ে দিলাম এটা। তাই অনেকে মানুষ দেখা যায় সেই বুড়ি আঙুল দিয়ে চোখে রসুলের পাক চুম্বন আদানের পরে দেয়। আমি সেদিকে যাচ্ছি না। তাহলে রসুলের পাক সাল্লাল্লাহু সেই নূরে মুহাম্মাদি নূর ওইভাবে নবীদের ভালো বংশের মাধ্যম দিয়ে আসতে 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 হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে ওনার আব্বার কপালে সেই নূরে মুহাম্মাদি নূর এসেছে। তাই হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা যখন যুবক বয়স, তখন মক্কার বহু মহিলা ওনার এই কপাল পানে তাকিয়ে থাকতেন। এমনকি ওয়ারাকা বিন নাওফাল, তার একটা বোন ছিল, তিনি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলাকে বলেছিলেন যে আমি আপনাকে বিবাহ করব, কারণ মক্কায় তখন বহু বিবাহ প্রচলন ছিল। উনি বলছেন না, আমি বিবাহ করব না এখন। তারপর আল্লাহ পাকের ইচ্ছা হলো, মা আমিনা রাদিয়াল্লাহুর সঙ্গে শাদী মুবারক হলো। হবার পরে দেখা গেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিনা রাদিয়াল্লাহুর গর্ভে আসলেন। এখন নূরে মুহাম্মাদি আব্দুল্লাহ রাদিয়াল্লাহুর কপালে আর নেই। এখন তখন বহু বিবাহ প্রচলিত ছিল। উনি এসে ওয়ারাকা বিন নাওফালের সেই বোনটাকে, যিনি বিবাহের কথা বলেছিলেন, তাকে বলেছিলেন যে আমি তো তখন রাজি হইনি, তা আমি এখন রাজি আছি, যেহেতু আমাদের এখানে বহু বিবাহ জায়েজ আছে, তা তুমি যদি রাজি থাকো আমি তোমাকে বিয়ে করতে পারি। উনি বলছেন আমি আপনাকে আর বিয়ে করতে রাজি না। বলছে কেন? বলছে আপনার কপালে একটা নূর ছিল, কপালে একটা নূর ছিল, এবং আমার ভাইজান ওয়ারাকা বিন নাওফাল উনি বলতেন যে শেষ জামানাটা নবী আসবে এবং আসার সময় হয়ে গেছে, এবং এই কুরাইশ বংশে আসবে। এই সেই নূরে মুহাম্মাদের নূর আমি আপনার কপালে দেখেছিলাম, তাই আমি চেয়েছিলাম যে সেই নূরে মুহাম্মাদের নূর যেন আল্লাহ পাক আমার গর্ভে দিয়ে দেয়। তা আপনি কি বিবাহিত? বলছি হ্যাঁ আমি বিবাহ করছি। বল তাহলে আমি আর আপনাকে আর বিবাহ করতে রাজি না, আমি ওইটা চেয়েছিলাম যে ওই সন্তান না আমার গর্ভে আসুক, আমি আর আপনাকে বিয়ে করতে রাজি না। তাহলে সে নূরে মুহাম্মাদি নূর হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু কপাল থেকে আমিনা রাদিয়াল্লাহু গর্ভে আসলো, পেশানেতে আসলো। তাহলে নূরে মুহাম্মাদি, যে নূর আল্লাহ পাক খাস করে খালাকতু মুহাম্মাদুন মিন নূরি ওয়াজহি, হাদিসে কুরসিতে বলা হয়েছে আল্লাহ পাক খাস করে যে আমার মুখমণ্ডলের নূর থেকে আমি নূরে মুহাম্মাদি নূর তৈরি করেছি। সেই নূরে মুহাম্মাদির নূর আব্দুল্লাহ রাদিয়াল্লাহু পেশানি থেকে আমিনা রাদিয়াল্লাহু কপাল থেকে আমিনা রাদিয়াল্লাহু পেশানিতে আসলো, আর সেই নূরে মুহাম্মাদির ধারক আর বাহক, আর তাদের নাম আপনি বলছেন আব্দুল্লাহ আর আমিনা, মানে এ কি ফুল্ল আর মূল? হ্যাঁ, কি বেয়াদবি নয়? তোমার নামের সামনে যদি মনে করা হয় যে আজহারি না বলি, কোনো হ্যান্ডবিল যদি ছাপিয়ে দেয়, যদি লেগে মুফতি মোস্তফা, তুমি তো গাছ লাগায় আমার নামে এখানে মাজাহিরি লেখা হয়নি কেন, মুফতি লেখা হয়নি কেন, নাকি বলবে না? হ্যান্ডবিল ছেড়ে দেবে, হয়তো এখন জলসা আসবে না, নফসানিয়ত এমন। আর তুমি রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলে কেন? যেখানে রসুলের পাক হযরত আলী রাদিয়াল্লাহু রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচতো ভাই, আপন চাচতো ভাই। তা আলী রাদিয়াল্লাহু মা, তার নামও ছিল ফাতেমা। উনি ইন্তেকালের পরে রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটোবেলায় ভালোবাসতেন, মহব্বত করতেন। তাই উনি সেই কবর মোবারকে ওনার একটা পোশাক ওনার মায়ের উপরে চাপিয়ে দিয়েছিলেন। আল্লাহ কাছে দোয়া করছেন, আল্লাহ আমার এই মাকে তুমি কবরের আযাব থেকে মুক্তি করে দিয়ে দিও। তাহলে যদি আপনি বলেন যে আবার আল্লাহ তাআলার মা উনিও জাহান্নামে যাবে, মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা উনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আমি তো আপনার কাছে জীবনে কোনো জিনিস শখ করে চাইনি, তো একটা জিনিস আমি আপনাকে চাবো, আমাকে দিতে হবে।
বলছি বলো কি চাবে? বলছে আমার যদি আমি আপনার আগে ইন্তেকাল করি, তাহলে আমার দাফনের সময় আপনার এই চাদর মুবারক যেন আমার লাশের ওপরে দিয়ে দেওয়া থাকে। আমি এইটাই চাচ্ছি, দাবি রাখছি। এর বরকত ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা নখ মোবারক আর একটা দাড়ি মোবারক একটা রূপার কৌটাই করে রেখে দিতেন। যখনই বিপদ করতেন সেই কৌটাটা খুলে দেখে আল্লাহ কাছে দোয়া করতেন, আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নখ মোবারক আর এই দাড়ি মোবারকের ওসিলা করে আল্লাহ তুমি আমাকে হেফাজত করে দিয়ে দাও। এবং উনি ওনার শাহাদাতের সময় বলে গিয়েছিলেন যে আমার কাফনের ভিতরে এই রূপর কৌটো সমেত এই নখ আর এই চুল মুবারকে কাফনের ভিতরে দিয়ে দিও, হয়তো আল্লাহ পাক এর বরকত আমাকে মাফ করে দিয়ে দিতে পারে। সেই নূরে মোহাম্মদীর ধারক বাহক মা আমেনা রাতান্না হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, আর আপনারা বলছেন নাম দিয়েছেন আব্দুল্লাহ আমেনা। তা আপনারা যদি এই বেয়াদবি থাকে তাহলে আপনারা এই বই লিখেছেন ছাত্ররা তো তাই শিখবে, নাকি শিখবে না? আসুন, এবারে বলছে একটা প্রশ্ন হচ্ছে আমাদের নবীজি কত বছর বেঁধেছিলেন না, তার কবর মোবারক কোথায়, কবর কোথায়? তা বলেছে 63 বছর বেঁধেছিলেন, তার কবর মোবারক হলো মদিনা। তাই এবার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজাকে কবর বলা যাবে? হ্যাঁ, কবর সাধারণ মানুষের জন্য, অলিয়া উলিয়াদের জন্য মাজার, আর নবীদের জন্য কি রওজা মোবারক। আর আপনি কবর বলছেন। আবার বলছে আমাদের নবীজি, একটা প্রশ্ন দিয়েছে আমাদের নবীজি কত বছর বয়সে নবুয়ত পেয়েছিলেন? উত্তর দেওয়া হয়েছে 40 বছর বয়সে নবুয়ত পেয়েছিলেন। এখন তিনি কি 40 বছর বয়সে নবুয়ত পেয়েছিলেন, না নবুয়তের বহিঃপ্রকাশ হয়েছিল? যখন পৃথিবীর সৃষ্টি হয় না তখন উনি নবী, যখন কিছু সৃষ্টি হয় না তখন উনি নবী। যেমন আদম আলাইহিস সালামকে যখন দুনিয়ায় পাঠানো হয় তখন আল্লাহ পাক বলেছিলেন, আদম তোমার বংশে 1,24,000 মানে 1,23,999 মানে 1,24,000 নবী বা রসুল আসবে। তুমি বলছি আল্লাহ পাক তাহলে আমি তাদের চিনব কী করে? তা আমি তো পর্দা আমি থাকতে থাকতে সব আসবে? আল্লাহ পাক বললেন না, তারপরে আসতে পারে, তুমি থাকতে সব আসবে কেন? বলে তাহলে তো আমার তো দেখার ইচ্ছা আছে, এবং আমি যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরে মোহাম্মদীর ওসিলা করে আল্লাহ তুমি আমার সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিয়ে দিয়েছো, সেই নূরে মোহাম্মদী আপনার নামের পাড়ে ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জান্নাতে লেখা ছিল, তাহলে উনিও তো আমার সন্তান হিসেবে আসবেন, তা আমি কি তাকেও দেখতে পাবো না? তা বলছে হ্যাঁ দেখতে পাবে। তাই একটা বাক্স ওনাকে দেওয়া ছিল, তাতে কিছু নবীদের ছবি মোবারক পোর্ট্রেট ছিল, তৈলচিত্র ছিল, নবীকে চিনত। দেখুন বলা হয়েছে হযরত জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ পাক যখন তাহার নবীকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করলেন এবং মক্কায় তার সুখ্যাতি ছড়িয়ে পড়ল, তখন ঘটনাক্রমে আমি সিরিয়ার উদ্দেশ্যে সিরিয়া যাচ্ছিলাম। বর্ষার গমনের পর একদল খ্রিস্টান আমাকে জিজ্ঞাসা করলো, তুমি কি হেরেমের অধিবাসী? আমি বললাম হ্যাঁ। তাহারা পুনরায় জিজ্ঞাসা করলো, তাহলে তুমি কি সেই ব্যক্তিকে চেনো যেই ব্যক্তি নবুয়তের দাবি করছে? উত্তরে আমি বললাম অবশ্যই আমি তাকে চিনি। অনন্তর তারা আমাকে এক গির্জায় লইয়া গেল, সেখানে কিছু চিত্র ছিল, ছবি ছিল গির্জায়। তারা বলল ভালো করিয়া দেখো এখানে সেই নবীর মতো কোনো চিত্র আছে কি না। আমি গভীর মনোযোগে সকল ছবি দেখিয়া বললাম এখানে তার কোনো ছবি নাই। অথবা তারা আমাকে পূর্বে আরও একটা বড় গির্জায় নিয়ে গেল, সেখানে পূর্বের তুলনায় অনেক বেশি ছবি সংরক্ষিত ছিল। তারা আমাকে বলিল একটু লক্ষ্য করিয়া দেখো তোমাদের সেই নবীর সাথে সামঞ্জস্যপূর্ণ কোনো ছবি এখানে আছে কি না।
আমি দেখতে পাইলাম একটা ছবি অবিকল রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো, আরেকটি ছবি ছিল হযরত আবু বকরের রাদিয়াল্লাহু তাআলার মতো। ওই চিত্রে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মোবারক ধরে বসে আছেন। তারা আমাকে বলিল খুব ভালো করে দেখো এই চিত্রটি কি হুবহু তাহার কিনা। আমি সম্মতি সুযোগ জবাব দিবার পরও তারা পুনরায় রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিত্রের দিকে ইশারা করে বলল, এই চিত্রের কথা, এই ছবির কথা বলতেছে, এটা কি? এইবার আমি আরও দৃঢ়তার সাথে বললাম, হ্যাঁ আমি সাক্ষী দিতেছি যে তারই ছবি বটে। অথবা তার আমাকে জিজ্ঞাসা করিল যে এই লোকটি তার পা ধারণ করিয়া বসে আছে তাকে চেনো কি? আমি বললাম হ্যাঁ। এইবার তারা বলল, আমরা সকলেই সাক্ষী দেই যে ইনিই তোমাদের নবী। কারা বলছে? খ্রিস্টানরা বলছে। আর যেই লোকটি তার পা ধারণ করে বসে আছে উনি নবীর পরে প্রথম খলিফা হবেন। কত আগেকার ঘটনা, এ তো আজকেরকার ঘটনা না। তাহলে খ্রিস্টানরা জানতো কি করে? আমার নবী আসবে, তারা জানতো সব। এখন সেই যে সিন্দুক ছিল, সেই সিন্দুকের পরে নষ্ট হয়ে যাবার কারণে হযরত দানিয়েল আলাইহিস সালাম সেই পোর্ট্রেটগুলোকে নিয়ে আবার নতুন করে তৈলচিত্র ছবি আঁকিয়ে রেখে দিয়েছিল। যে বলা হয়েছে যে এই যে প্যালেস্টাইনের সঙ্গে যে ইসরায়েলের যুদ্ধ, কিসের যুদ্ধ, সেই সিন্দুকটা কোথায় আছে, কারা পাবে, এই একটা বড় দ্বন্দ্ব। যারা পাবে, কারণ সেই সময় যতটা নবী এসেছিল লড়াইয়ের ময়দানে যাওয়ার সময় সেই নবীদের কাছে সেই সিন্দুক থাকতো, তারা সেই সিন্দুকটা সামনে রাখতো। সেই সিন্দুকে মুসা আলাইহিস সালাম লাঠি ছিল, সেই সিন্দুকের সামনে রেখে আল্লাহ কাছে দোয়া করছো, আল্লাহ তোমার নবীদের এই যে চিত্র মোবারক, এই লাঠি মোবারক ওসিলা করে আল্লাহ তুমি আমাদের জয়ী করে দিয়ে দাও। আল্লাহ পাক জয়ী করে দিয়ে দিত। এই ইতিহাস আরও বড় এসেছে, আমি অত বড় যাবো না, তাহলে আমি মূল জায়গায় আসতে পারবো না। এবার এসছে বলছে বিখ্যাত 4 ইমামের নাম কি আর আমরা কোন ইমামের অনুসারী। তা বিখ্যাত 4 ইমামের উত্তর বলছে ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিকি, ইমাম আহমদ বিন হাম্বল। তাহলে এদের পরে আর রহমতুল্লাহ আল্লাহ জোড়া হলো না। হ্যাঁ, নিজের নামের আগে মাজাহেরি, নিজের নামের আগে মুফতি, নিজেদের নামের পরে কাশিমি, নিজের নামের পরে কাশিমি, নিজের নামের আগে মাওলানা মুফতি, হজরত মাওলানা মুফতি, আবার কাশিমি, মাজাহেরি, আর এদের নামের পরে কিছু দেওয়া হয় না। হ্যাঁ, এরা কি সাধারণ মানুষ? এরপরে যে প্রশ্ন করে যে আমরা কোন ইমামের অনুসারী, বলা হচ্ছে আমরা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ, ইমাম আবু হানিফার অনুসারী। আবু হানিফা রহমতুল্লাহ বলা হয়নি, আবু হানিফার অনুসারী। এখন আমরা আবু হানিফা রহমতুল্লাহ অনুসারী, আমাদের উপমহাদেশে প্রায় অধিকাংশ আবু হানিফা রহমতুল্লাহ অনুসারী। এখন আসুন, আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যদি অনুসারী হয়ে থাকি, তাহলে এখানে একটা জিনিস আবার দেখিয়ে দিয়ে দিচ্ছি যে বিখ্যাত হাদিসের 6টা কেতাবের নাম কি। সেখানে বলা হয়েছে বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ, নাসাই আর ইবনে মাজা। 6টা হাদিস। তাহলে আমি যদি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ অনুসারী হন, তাহলে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ কি হাদিস লিখিনি না লিখেছে? এটা তো আগে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এসেছে। জানি না কেন কি এখানে এই যে মসনাদে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি অনেকগুলো হাদিস আছে। এখানে ওনাদের আগে কিন্তু নিয়ে লিখেছেন, কিতাব লিখেছেন। আল ফিকহুল আওসাত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ লেখা আকীদার কিতাব। কিতাবুল আসার ইমাম আবু হানিফা রহমতুল্লাহ লেখা। আরও আছে কুতুবখানা, আমি আর অত আনিনি। যাই হোক, আমি সেদিক যাচ্ছি না। তাহলে দেখা যাচ্ছে কেন নাম দেওয়া হয়নি। 4টে হাদিস থাকুক, 6টা হাদিস থাকুক, 10টা হাদিস থাকুক, হাদিস লিখেছে না লিখিনি। আমার একটা ধারণা আছে যে কেন এই হাদিসের নাম ওনাকে দেওয়া হয়নি। আমার ধারণাটা সঠিক বেঠিক আমি জানি না, কিন্তু তবু আপনাদের সামনে কথাটা রাখতেছি, আপনারা একটু চিন্তা ভাবনা করবেন সত্য কি মিথ্যা। মসনাদে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির
318 পৃষ্ঠা, হাদিস নাম্বার 256। এখানে একটা হাদিস দিয়েছে যে হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন যে সুন্নত তরিকা হলো এই যে কেবলার দিক থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজায় আগমন করবে, কেবলার দিক থেকে মানে আসবে, কেবলার দিক পিছন দিয়ে আসবে, কেবলার দিকে পিঠ আর রওজার দিকে মুখ থাকবে। এরপর বলবে আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার মনে হয় আমাদের দেশের ওয়াহাবি মতাদর্শ আলেম ওলামারা এদের কাছে শিক্ষা পেয়ে আমাদের মাওলানা মৌলবীরা এরাও তাই করছে। যদি আপনি আপনার মা বাপের কিংবা কোনো রওজা শরীফে যান জিয়ারাত করতে, আল্লাহর ওলিদের মাদার জিয়ারত করতে যান, তা সেখানে দেখা যাবে রওজাকে সামনে রেখে একবার সূরা ফাতিহা, সূরা 3 বার ইখলাস, 11 বার দরুদ শরীফ বা অন্য দোয়া কালাম পড়ে এবার বলে কেবলার দিকে মুখ করো, রওজার দিকে পেছন দাও। আমি আমার আব্বা বা মায়ের মাজার জিয়ারাত করতে নিয়ে গেছি আমার ইমাম সাহেবের। জিয়ারাত মানে দেখা, জিয়ারাত মানে কি? দেখা। আর তুমি ইমাম সাহেব, তুমি মাওলানা সাহেব, তুমি মুফতি সাহেব আমার আব্বার মাজারের দিকে পেছন দিয়ে আর তুমি পশ্চিম দিকে মুখ দেখতে দোয়া করতেছ নাকি? করে না? আপনার প্রায় কি করে? আমার মনে হয়, আমার অনুমান যে এই হাদিসটার জন্য ভয় লাগতেছে। যদি এই হাদিসটা যদি প্রকাশ হয়ে পড়ে তাহলে মানুষ সব রওজার দিকে মুখ করে জিয়ারত করবে। সৌদি আরবে যান, যারা মদিনা শরীফে গিয়েছে তারা দেখবেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজারের দিকে মুখ করে জিয়ারত করে দেন না, সেখানে লাঠিতে দাঁড়িয়ে হাজি শিরিক, হাজি শিরিক, কাবার দিকে মুখ করো, হাজি শিরিক, কাবার দিকে মুখ করো। যারা হজ পাকে গেছেন আসছে কেন কেউ? বলছে না, বলছে তো, বলছে তো কথা। তাহলে মাজারের দিকে জিয়ারত করে দেন। তাহলে আমার অনুমান এটা যে মাসনাদে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ এই জন্যই হাদিস সহিহ হাদিসের দিক থেকে বাদ দেওয়া হয়েছে। আবার আসুন, বলছে একটা প্রশ্ন দিয়েছে, আমাদের নবীজির কতজন স্ত্রী ছিলেন? পরপর বলো। 11 জনের নাম দিয়েছে। হযরতে খাদিজা, হযরত সাউদা, হযরত আয়েশা, হযরত হাফসা, হযরত জায়নাব, হযরত উম্মে সালমা, আবার হযরত জায়নাব জাহাজ কন্যা, হযরত মুআইরিয়া, হযরত উম্মে হাবিবা, হযরত সাফিয়া, হযরত মাইমুনা। তাহলে এদের নামের পরে রাজিয়াল্লাহু আনহা দিতে হবে না হবে না? নবীদের স্ত্রীরা তো আমাদের মা জননী হয়। আমরা কি নাম বলতে পারবো যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীর নাম হযরত খাদিজা? আমরা বলতে পারবো আমাদের মা জননী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আনহা। কি বলি বলেন দেখি। আবার একটা আসেন, এখানে বলছে যে আমাদের নবীজির কন্যা সন্তান কতজন ছিলেন? পরপর বলো। কন্যা সন্তান হযরত জায়নাব, হযরত রোকায়া, হযরত উম্মে কুলসুম, হযরত ফাতেমা। তাহলে জায়নাব রাদিয়াল্লাহু বলার দরকার নেই। আবার বলছে আমাদের নবীজির পুত্র সন্তান কত ছিলেন? পরপর বলো। হযরত কাসিম, হযরত আব্দুল্লাহ, হযরত ইব্রাহিম। তাহলে এদের নামের পাশে রাদিয়াল্লাহু বলার দরকার নেই, রাসূল পাক সন্তান। তাহলে তোমরা তো দেখা যাচ্ছে সেই হযরত হাসান, ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তো বলবে না। যদি বলা হয় আলী রাদিয়াল্লাহু সন্তান কাটা বলবে হাসান হোসেন বলে বসে। রাসূল পাক মেয়ে উম্মে ফাতেমাই বলে দিচ্ছ, ফাতেমা রাদিয়াল্লাহু বলছে না তো। তাহলে এই যদি এ হয়, এদের আদব হয়, শিক্ষা হয়, তাহলে এই শিক্ষা পেয়ে মানুষ কি করে ভালো হবে বলেন? কি করে ভালো হবে? কেন ওয়াহাবি আকীদা এত খারাপ? আসলে এরা তরিকা জীবনে করবে না। রসুলের প্রেম ভালোবাসা যে সব, যেমন সাহাবাদের একটা আকীদা ছিল, ওনারা অনেক সাহাবা বলেছেন যে আল্লাহ পাক যদি একটা সূরা ইখলাস নাযিল করতো কিংবা সূরা কাউসার নাযিল করতো আমাদের জন্য যথেষ্ট, তো অত সূরা দরকার ছিল না আমাদের জন্য। এরকম আকীদা চিন্তা করে দেখেন।
আর আমি দেখেছি একটা আয়াত যথেষ্ট ছিল আমার জন্য। কোন আয়াতটা? বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিহুনি ইউহিব্বুকুমুল্লাহ। হে রাসূল, তুমি বলে দিয়ে দাও, তারা যদি আমাকে ভালোবাসতে চায় যেন তোমাকে অনুসরণ করে। তোমার অনুসরণ করলে আমার ভালোবাসা হয়ে যাবে, আর কিছুর দরকার নেই। আমি রসুলকে অনুসরণ করব, এখন রসুল নেই, রসুলের নায়েবকে অনুসরণ করব। এই অনুসরণ ছাড়া জীবনে আমি মুক্তি পাবো না। একটা কোরআনে আর আমাদের যথেষ্ট জীবনে। আপনাদেরকে বিশেষভাবে বলছি, কিতাব পড়ার আগে দেখে নেবে আকীদার কিতাবগুলো। এই যে মুফতি সাহেব বলছে আমরা হানাফি মযহাব, তাহলে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ মত পতন মেনেছেন। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ কেন জেলে কাটিয়েছিলেন, কি কারণে জেলে কাটিয়েছেন, কি কারণে তাকে বিষ প্রয়োগ করা হয়েছিল, কোন আকীদার কারণে? আকীদার ব্যাপার ছিল তো সেখানে। আমাদের উপমহাদের সমস্ত আমরা সবাই তো হানাফি মযহাব বলি, কিন্তু আমাকে বিশেষ করে কোন আকীদা ছিল সেটা? সে আকীদা এত কঠোর ছিল সহ্য করতে পারেন মানুষ। যেমন মনসুর হাল্লাজ, উনি কি বলেছেন? আনা সুবহানি। উনি কি নিজেকে খোদা বলে দাবি করেন? খোদা বলে দাবি করেন, ভাষা বুঝে আসেনি। তাহলে শুধুমাত্র হানাফি বললে হবে না। হানাফি মযহাবের ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ কিতাব যদি না পড়া হয়, তাহলে আমি হানাফি মযহাব বলে আমার কোনো লাভ হবে না। তার কিতাব পড়ে, তার কিতাব থেকে, এটা হলো আকায়েদের কিতাব, আল ফিকহুল আফসাদ, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ বর্ণিত আকীদা বিশ্বাসের কিতাব। এখন এই আকীদার কিতাব যদি আপনার না জানা থাকে, তাহলে আপনি কি আকীদা ঠিক করেন? আপনি বলেন হানাফি বলছেন, আসলে ইহাব চললে হবে, গলাবাজারি করলে হবে। তাই আমি আপনাদের অনুরোধ করছি যে আপনারা কিতাব পড়ার আগে দেখে নেবেন সুন্নি জামাতের কোনো আলেমের কিতাব হলে কিতাব পড়বেন, সুন্নি জামাত ছাড়া কোনো আলেমের কিতাব পড়বেন না, তাহলে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন। আল্লাহ পাক আমাকে এবং আমাদের সবাইকে এর উপরে আমল করার তৌফিক দে। কমা আলাইনিল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।